এই যতক্ষণ কীর্তনের আসরে থাকবেন কথাগুলো মন দিয়ে শুনবেন, জীবন সুন্দর হবে। ঘরে সংসারে চিৎকার চেঁচামেচি অশান্তি লেগে আছে, সে অশান্তি দূর করবার জন্য, শান্তি পাবার জন্য আপনারা এখানে ছুটে এসছেন। তা ভগবানের নামের জায়গাও যদি কেউ কিচিরমিচির করে তো সংসারে কিচিরমিচির তার আরও বেড়ে যাবে। কিন্তু এই জন্য এখানে যে শান্ত হয়ে বসতে পারবে তার গোবিন্দের কৃপা হবে। আর এখানে এসে যে চঞ্চলতা করবে, এদিক ওদিক তাকাবে, ছটপট ছটপট করে, জীবনে তার কোনোদিন উন্নতি হবে না। হরিবাসরে কীর্তন শুনবেন, মহাভারত শুনবেন, রামায়ণ শুনবেন, গীতা শুনবেন, ভাগবত শুনবেন। আপনাদের কাছে নিবেদন রইল, যে কোনো জায়গায় যাবেন সবার কাছে প্রথম নিবেদন, প্রণাম করে বসতে হয়, উঠবার সময় প্রণাম করে উঠতে হয়। যে কোনো জায়গায় যাবেন, বসবেন যখন প্রণাম করে, আবার উঠবেন তখন প্রণাম করে। না কোনো কীর্তনিয়া নয়, ভাগবত পাঠক নয়, স্বয়ং মহাপ্রভুকে যিনি হরিনাম নিয়ে এসছেন তাকে প্রণাম করে বসতে হয় আর প্রণাম করে উঠতে হয়। অনেকে মনে মনে ভাবছেন প্রণাম করে বসবো কি করে, চটি জুতো নিয়েই তো সামাল। না না, চটির দায়িত্ব আমি নিতে পারবো না, আপনার চটির ওপরেই বসুন, কিন্তু প্রণাম করে বসুন। প্রয়োজনে কারো উঠবার দরকার হতে পারে, প্রণাম করে উঠবেন, কারণ এটা হচ্ছে আমাদের রীতিনীতি, এটা মাথায় রাখতে হবে। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবার আছে, একটা জিনিস নাই, বলতে পারবেন সেটা কি? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবার আছে, একটা জিনিস নাই, সেটা কি? সেটার নাম হচ্ছে শান্তি। আপনি যতই টিভি সিরিয়াল দেখেন আর যতই বাড়িতে আনন্দ করুন, ভালো ভালো খাবার খান, আনন্দ ওতে নাই। আনন্দ আছে কোথায়? ভগবানের নামে। আর শান্তি আছে কোথায়? ভগবানের চরণতলে। ভগবান বললেন যতই এদিক ওদিক খুঁজে বেড়াও, শান্তিটা তো আমার চরণে লুকিয়ে আছে। যে আমার চরণ ধরতে পারবে সে শান্তি পাবে, যে আমার চরণ ছাড়বে সে শান্তি চিরকালের জন্য হারাবে। রাধা রানী কি? তবে আসতে জায়গা আপনাদের খুবই ছোট, এই ছোট জায়গার মধ্যে অনেকের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি কালকে ছিলাম ত্রিপুরা, একবারে বাংলাদেশের বর্ডার। আপনাদের কলকাতা দমদম এয়ারপোর্ট থেকে প্লেনে গিয়েছিলাম, তো ওখানে রাধা গোবিন্দ সেবাশ্রমে কীর্তন হচ্ছিল। 10,000 মানুষ ভেতরে, 10,000 মানুষ বাইরে, মানে 10,000 মানুষ ঢুকতে পারেনি, 10,000 মানুষ ভেতরে ঢুকে আছে। আর আমার কীর্তনের সময় ডিস্টার্বটা একটা হবে, মাইকম্যানের কোথাও গন্ডগোল হবে না। কীর্তন চলাকালীন দেখবেন গন্ডগোলটা আমাদের সময়টাতে হবে, কারণ এই সময়টাতে বেশি ভক্ত হয়, চিৎকার চেঁচামেচি হয়, ওই জন্য মাইকেরও গন্ডগোল হবে, সব কিছুর গন্ডগোল একটু একটু করে দাঁড়াবে, ওগুলো মানিয়ে নেবেন। একটা জয় একবার উলুদ হয়ে দিন, নিতাই গৌর হরি হরি হরি। যিশু খ্রিস্টের কবে জন্ম হলো আমাদের বাচ্চারা জানতে পারে। সেদিন বাচ্চাদের জন্য আপনারা কেক কিনে আনেন, খুব আনন্দ করে বলেন আজকে বড়দিন, আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। এই বাড়িতে বাড়িতে সবাই জানে যিশু খ্রিস্টকে সম্মান দেবেন, প্রত্যেকটি ধর্মকে সম্মান দেবেন, প্রত্যেকটি ধর্ম অবলম্বী মানুষকে সম্মান দেবেন, তবে আপনি ভগবানের আশীর্বাদ পাবেন। আর যদি কাউকে ছোট ভাববেন, নিজেকে বড় ভাববেন, তাহলে আপনার হবে না। সব ধর্মকে সমান সম্মান দিয়ে, সব মানুষকে ভালোবাসা দিয়ে যিনি পথ এগোতে পারেন তার জীবন সুন্দর হয়। বিবাদ যেখানে হয় সেখানে সুন্দর জীবন হয় না, সুবাদ যেখানে হয় সেখানে সুন্দর জীবন হয়। মহাপ্রভু কবে জন্ম নিল আমাদের বাচ্চারা জানতে পারে না। যেদিন বাচ্চাদের জন্য হোলি খেলার জন্য পিচকারি এনে দিন, রং এনে দিন, দিব্যি তো বলেন কাল সকাল থেকে হোলি খেলবি, একবারও বলেন আজকে কার জন্ম হয়েছে? স্বয়ং মহাপ্রভু দোল পূর্ণিমার দিন এসেছিলেন। যে যেখানে বসে আছেন তত্ত্বগুলো শুনবেন। যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবের সময় ভগবান বাড়িতে থাকে না। আমাদের যত উৎসব আছে একটু হিসাব করে বলুন, সেই উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই সময় ভগবান ঘরে থাকে না, মন্দিরে থাকে না, বাইরে যায়। যেমন রাস যাত্রা, বলুন গোবিন্দ মন্দিরে থাকে না ব্রজগোপীদের সঙ্গে রাসলীলা করার জন্য বাইরে বেরিয়ে আসে? আবার দেখুন দোল যাত্রা, ওই সময় কিন্তু ভগবান মন্দিরে থাকে না, আবির খেলার জন্য ব্রজগোপীদের সঙ্গে ভক্তদের সঙ্গে মিশে যায়। আবার দেখবেন আপনারা ঝুলন যাত্রা, সব উৎসবের পেছনে যাত্রা আসছে, কিন্তু ঝুলন যাত্রাতে দেখবেন মায়েরা মন্দিরে ভগবান থাকে না, ভগবানকে বাইরে এনে সবাই দোল খাওয়ায়। আবার দেখবেন রথযাত্রা, বলুন জগন্নাথ মন্দিরে থাকে না মন্দির থেকে বেরিয়ে আসে? এ কিন্তু বুঝে নেবেন আপনারা। তাহলে যে উৎসবের পেছনে যাত্রা আছে সেই উৎসবে ভগবান ভেতরে থাকে না, তিনি বাইরে আসেন।
যদি রাসযাত্রার সময় রাসলীলায় অংশগ্রহণ করতে পারলেন না, নাচতে পারলেন না, দর্শন করলেন, আপনার লাভ আছে। আপনি জগন্নাথ মন্দিরে গেলেন, রথের দড়ি টানবার সুযোগই পেলেন না, দূর থেকে রথের দড়ি টানা দেখলেন। স্কন্দ পুরাণ বলছে যদি রথের দড়ি টানাটা দেখতেও পারেন, দ্বিতীয় জন্ম তার হবে না, গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। যদি আপনি দোল ঝুলন যাত্রা কয়েকদিন আগে গেল না মায়েরা, তো ঝুলন যাত্রাতে ভগবানকে একটু দোল খাওয়াতে হয়, রাধা গোবিন্দকে দোল খাওয়াতে হয়। তিনটি রসে ভগবানকে ভালোবাসা যায়। এইদিকে একটা সখ্য রস, একটা কি মধুর রস, আর একটা কি বাৎসল্য রস। মানে ভগবানকে নিজের ছেলে হিসাবে যদি দোল খাওয়ান, যে আমি যেন কৃষ্ণ নিজের ছেলেকে দোল খাওয়াচ্ছি, এভাবে দোল খাওয়াতে পারেন। আবার ভগবানকে বন্ধু হিসাবে দোল খাওয়াতে পারেন। যেমন সখারা বৃন্দাবনে কৃষ্ণকে নিয়ে গিয়ে মাঠে একটা গাছের মধ্যে দড়ি বেঁধে দিব্যি দোল খাওয়াতো সখারা, এটা একটা হতে পারে। আর মধুর রস, যে রসে রাধা গোবিন্দকে আপনি প্রেম সে ভক্তি ভরে আপনি দোল খাওয়াতে পারেন। যদি খাওয়াতে পারেন দোল তো ভালো, যদি না দোল খাওয়াতে পারেন, দোল খাওয়ানো যদি দেখতে পারেন তাও আপনার লাভ আছে। তবে মাথায় রাখবেন আপনারা কথাগুলো কি না, দোল যখন ভগবানকে খাওয়াবেন তখন ভগবানকে কিছু চাইবেন না যে তোমাকে দোল খাওয়াচ্ছি মোটা মোটা দুটো কানের দোল দিয়ে দিও, এটা কিন্তু বলবে না। দোল খাওয়াচ্ছি মানে কি, তোমাকে যত আনন্দ দেবো তত আমার আনন্দ আরো বেড়ে যাবে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব প্রত্যেকটা মানুষের আছে। যারা কীর্তন শুনতে এসছেন সনাতন ধর্মাবলম্বী মানুষেরা, আপনার সনাতন ধর্মকে বাঁচান, বারবার প্রদীপ পালের নিবেদন রইল। আমি আবার বলবো, সব ধর্মকে সম্মান দেন, নিজের ধর্মকে ছোট করবেন না, নিজের ধর্মকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন, নিজের ধর্মীয় মানুষদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, মুসলিম সমাজে দেখবেন কোনো মৌলভী সাহেব, হাফিজ সাহেব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মুসলিম ভাইরা তাদেরকে সম্মান দেয়, মাথা নিচু করে যায়, খুব সম্মান দেয়। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে আমাদের ছেলেগুলো ঠাট্টা করে। লজ্জাটা কোন জায়গাতে, কিসের লজ্জা? এই লজ্জাগুলো মাথায় রাখতে হবে। আপনি বৈষ্ণবকে সম্মান দিলেন না, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিলেন না, ভগবানের কৃপা কোথায় পাবেন? ওই জন্য আপনাদের কাছে নিবেদন, বৈষ্ণব দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। বিগ্রহ দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। গুরুদেব দেখলে দেরি করবেন না, মাঠে ঘাটে রাস্তায় যেখানে দেখবেন প্রণাম করবেন, দেরি করবেন না। দেরি করলে বিচার চলে আসবে। উনি ভাববেন তাহলে ভাবনা চিন্তা করে প্রণাম করলো। হরিনাম যখন শুনবেন তখন মাথায় রাখবেন যে ভক্তের পাশে বসে হরিনাম শুনবো কেন? ভক্ত যখন হরিনাম শুনতে শুনতে আপনি হাত তুলবে, আপনি পাশে বসে থাকলে কোন লজ্জায় হাত না তুলে থাকতে পারবেন? আপনিও তুলবেন। যেখানে প্রসাদ তৈরি হয়, মহাপ্রসাদ, বৈষ্ণবরা প্রসাদ পায়, আপনারাও পান। ওনারা প্রসাদ পাবার আগে ভগবানকে দিয়ে খান। যখন এমনি করে কপালে ঠেকিয়ে প্রণাম করেন, তখন আপনি তার পাশে বসে প্রসাদ সেবা করলে আপনারও মনে হবে না না, একটু বৈষ্ণব যেমনভাবে করছে আমি সেভাবে করব। ওই জন্য ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন আর ভক্তের পাশে বসে প্রসাদ গ্রহণ করবেন। অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন, এসো গৌর হরি, এসো গৌর হরি, এসো গৌর হরি, গৌর হরে, তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া উলধ্বনি তোমার চরণ সেবা করি। এসো গৌর